নমস্কার। রাজন্না হালদারকে তৃণমূল না পারছে গিলতে, না পারছে একেবারে উপড়ে ফেলতে। কারণ রাজন্না যেই প্রশ্নটা তুলে দিয়েছেন সেটা কিন্তু বলা যেতে পারে জনমানসে একটা প্রভাব ফেলেছে। কারণ এই মনোজিৎ মণ্ডল যে কসবা আইন কলেজে যে কাণ্ড ঘটিয়েছেন, সেই মনোজিৎ একটা কসবার মধ্যেই তো আটকে নেই। এই মনোজিৎ মণ্ডলদের দাদাগিরি, এই মনোজিৎ মণ্ডলদের নানা অকাজ কুকাজ কলেজে কলেজে ছড়িয়ে গেছে, এবং শুধুমাত্র ছেলেরা নয়, মেয়েরা ভুক্তভোগী। আমরা দেখেছি যে কসবা কাণ্ডে ইতিমধ্যেই বহু মেয়ে সেখানে মুখ খুলেছেন কিভাবে তাদের ওপর যৌন নির্যাতন করা হয়েছে। এবার সামনে এগিয়ে এসেছেন রাজন্না। একটা সময় তৃণমূল কংগ্রেসের যাকে অন্যতম পোস্টার গার্ল হিসাবে তুলে নিয়ে আসছিল, 21শে জুলাইয়ের মঞ্চে রাজন্নাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সুযোগে সদ্ব্যবহার করেছিল মেয়েটি, এবং তারপর সে ভাইরাল হয়ে যায় তার সেই বক্তব্য, এবং তৃণমূলের সিঁড়ি বেয়ে সে খুব তাড়াতাড়ি উঠে আসছিল। কিন্তু যা হয়, এই তৃণমূলের সিঁড়ি বেয়ে যখন খুব তাড়াতাড়ি কেউ উঠে আসে, তার পেছনে স্বাভাবিকভাবেই অনেকে তাকে টেনে নামাতে চায়। সেটা তাদের দলের ব্যাপার, কারণ সবসময় দলে এই টানাপোড়েন থাকবেই। এরপর আমরা রাজন্নাকে দেখেছিলাম যাদবপুরে। রাজন্নাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ঢুকতে চাইছিল বা ছাত্র শাখা প্রভাব বিস্তার করতে চেয়েছিল। সেখানে খুব একটা লাভ হয়নি, কারণ ওটা বামেদের ঘাঁটি, সেখানে খুব একটা খাপ খুলতে পারেনি তৃণমূল বা রাজন্না। প্রথম রাজন্নার সঙ্গে যে গোলমালটা তৃণমূলের লাগলো অভয়ার পর, একটা তথ্যচিত্রকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সেটা তাকে আর কি প্রচার বা প্রকাশ করা যাবে না সেটা বাধা দেয় এবং দল তাকে সাসপেন্ডও করে। এখনো সে সাসপেন্ড হয়েই আছে। ইতিমধ্যেই যে মনোজিৎ কাণ্ড সামনে এসেছে, তখন এই মেয়েটি কিন্তু এগিয়েছে, সাহস সঞ্চয় করে সে কিন্তু বলেছে যে তার এআই এর মাধ্যমে তার নুড বা সেভি নিউড ছবি মোবাইলে ছড়িয়ে দিয়েছিল এই মনোজিৎরা। এরপরে কি আশ্চর্য, কোথায় দলের তরফে অন্য নেত্রীরা তার প্রতি সংবেদনশীল ভূমিকা নেবে, তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বলবে না আমরা দেখছি যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটা না করে আমরা যেটা দেখতে পাচ্ছি, উল্টে রাজন্নাকে নানাভাবে আক্রমণ করা শুরু হয়েছে। এবং সেখানে এখন নেতারা তো প্রায় চেনেনি না। আমি দেখলাম ববি হাকিমকে জিজ্ঞেস করা হয়েছিল, এমন একটা তাচ্ছিল্য করেছেন তিনি কোনোদিন নামই শোনেন না, কিন্তু তার কন্যা বা অন্য নেতা মন্ত্রীর কন্যারা নানাভাবে তাকে আক্রমণ করে যাচ্ছেন যে আগে কেন জানানো হয়নি। এটা প্রচার পাওয়ার জন্য একজন কাউন্সিলর আবার লিখলেন যে কাকে মাথায় তুলেছে এবার বোঝো। অর্থাৎ যেটা রাজন্নার তোলা যে অভিযোগ, যে মারাত্মক অভিযোগ যে এআই করে তার ছবি, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কোথায় লঘু হয়ে গেল। সেখানে অনেক বেশি মেয়েটাকে অভিযোগকে গুরুত্ব না দিয়ে মেয়েটাকে ক্রমাগত আক্রমণ করা শুরু হয়ে গেছে। দুদিন আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের এক ডাকাবুকো সাংসদ আছেন, তার নাম মহুয়া মৈত্র। তিনি দল যখন মদন মিত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনোজিৎ মণ্ডলের বা কসবা কাণ্ডের পর মন্তব্য ঘিরে তাদের সমালোচনা করেছিল, তখন মহুয়া দলের যে অবস্থান সেটাকে তুলে ধরে নিজের মন্তব্য লিখেছিলেন যে নারী বিদ্বেষ বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস খুব কড়া এবং খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে। এরপরে আমরা জানি কল্যাণ আর মহুয়ার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে বাকযুদ্ধ শুরু হয়। আমি তার মধ্যে ঢুকতে চাইছি না, কিন্তু মহুয়া কেন চুপ?
যিনি নারী বিদ্বেষ নিয়ে সরব, যিনি এটা তার অন্যতম ট্রাম্প কার্ড। কেননা সংসদে যখন তাকে বহিষ্কার করা হয়েছিল, তখন এই কার্ডটাই তিনি ব্যবহার করেছিলেন, যে একজন মহিলা বলেই তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যাজি তার যে কাজগুলো তিনি করেছেন, উপঢৌকনগুলো দিয়েছেন, তিনি যে তার পাসওয়ার্ডটা তুলে দিয়েছেন, সেগুলো খুব লঘু। মহিলা ইস্যুটাতেই তিনি তাসটা খেলেছেন। তো এবার মহুয়া একটা কথাও কিন্তু আমি দেখলাম রাজন্যা নিয়ে একটা কথাও তারা বলেননি। ফলে নারী বিদ্বেষটাও আর কি খুব আমরা দেখতে পাচ্ছি আপাতত খুব সিলেক্টিভ। কখন কতটা কার বিরুদ্ধে বলতে হবে, কখন না বলতে হবে, মনে হয় যেন একটা স্ক্রিপ্টেড স্টোরি। যদি পশ্চিমবঙ্গের বাইরে হয়, যদি বিজেপি শাসিত কোনো সরকারে হয়, তাহলে হৈ হৈ করে তৃণমূলের জুনিয়র না সিনিয়র নেত্রীরা হৈ হৈ করে পথে নেমে যান। আর যখন আমরা দেখি তৃণমূলেরই ডাকাবুকো নেতা অনুব্রত মণ্ডল এক আইসির মা মাসি উদ্ধার করে দিচ্ছেন, তখন তারা অদ্ভুত নীরব। এখন আবার এই যে দেখুন রাজন্যা হালদার, একটি কম বয়সী মেয়ে, যখন সে একটা সত্য সামনে নিয়ে এসেছেন, সেই ফলস্বরূপ তাকে আক্রমণ করা হচ্ছে। সেখানে কিন্তু তৃণমূলের যারা নেত্রী আছেন, নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা, তিনি তো যে কোনো ইস্যুতে দেখি আমি বসে যান, বিশেষ করে বিজেপি শাসিত কোনো স্টেটের হলে সঙ্গে সঙ্গে নানা তথ্য প্রমাণ নিয়ে বসেন। তাহলে সেটা শুধুমাত্র দলের সীমার মধ্যে আবদ্ধ না থেকে সেটা নারী এবং শিশু কল্যাণ দপ্তর, তারাই বা কেন কোনো তদন্ত শুরু করছে না, বা মেয়েটিকে ডেকে জিজ্ঞাসা করছে না, মেয়েটির যেটা এআই এ যে ছবির কথা বলেছে সেটা তাকে জমা দিতে বলছে না, কার কার মোবাইলে এটা ঘুরতে দেখেছে সেই তথ্য বা প্রমাণ তাদের হাতে তুলে দিতে কেন বলছে না, তারপর তারা পুলিশকে কেন বলছে না যে এই তদন্তটা এগিয়ে নিয়ে যেতে। তারা বললাম তারা চাইছে না যে এই ইস্যুতে বিড়ম্বনা বাড়ুক, কারণ ইতিমধ্যেই মনোজিৎ মিশ্র ইস্যুতে বিড়ম্বনা বহুগুণ বেড়ে গেছে। এটা ধরা পড়ে গেছে। মনোজিৎ মেয়েটি, নির্যাতিতা মেয়েটি সাহস করে তার গণধর্ষণের কথা সে এফআইআর করতে পেরেছে। আমরা এখন শুনছি অনেক মেয়ে ভয়ে লজ্জায় তারা কিন্তু এফআইআরটা করতে যেতে সাহস পাননি এই তৃণমূলের নেতার বিরুদ্ধে, মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। আজ রাজন্যা যখন এগিয়ে এসেছেন, তখন শুধুমাত্র ওই মনোজিৎ না, মনোজিৎদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের, প্রশাসনের, দলের, নারী শিশু কল্যাণ দপ্তরের। যদি রূপ থেকে এই বিষ টা উপরে টেনে ছিঁড়ে ফেলতে হয়, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম তৃণমূলের পক্ষে, শাসকের দলের পক্ষ থেকে কোনো রকম উৎসাহ আমরা কিন্তু এ বিষয়ে দেখিনি। বিধানসভার ভোট এসে গেছে, জানি এই ভোটে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার হচ্ছে মহিলা ভোট ব্যাংক। এটা সবসময় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে মহিলাদের জন্য তারা নিবেদিত প্রাণ, সেখানে নানাভাবে নানা প্রকল্প আছে, এবং বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার। তাই মহিলা ইস্যুটা এদের কাছে খুব সেন্সিটিভ, খুব টাচি। রাজন্যা যখন বলছেন তখন কোনো রিয়াকশন নেই, এটা হচ্ছে সব থেকে অবাক করা। সবাই মনে হচ্ছে পজ বাটনে চলে গেছেন, ওয়াইফাই কানেকশন নেই, অ্যাক্সেস ডিনাইড। কিন্তু তৃণমূলের অ্যাক্সেস ডিনাইড হতে পারে, সাধারণ মানুষের নয়। বরং রাজন্যাকে যত আক্রমণ তৃণমূল এই বর্তমান জেনারেশনের নেত্রীদের দিয়ে করাবে, ছেলেরা করছে না, নেত্রীদের দিয়ে করাচ্ছে, তত কিন্তু পাঁচ পাবলিকের মনে একটা বিষয় গেঁথে যাচ্ছে যে তৃণমূলের এই নারী বিদ্বেষ নিয়ে যখন তারা সমালোচনা করেন, নারী নির্যাতন নিয়ে তখন যারা সমালোচনা করেন, সেইটা সবসময় সিলেক্টিভ। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত